তো আমাদের এই প্রতিষ্ঠানটি শুধুই ব্লাইন্ডদের জন্য। এখানে কোনো দৃষ্টিওয়ালা ছেলে নেই, স্টুডেন্ট নেই। যারা আছে সবাই ব্লাইন্ড, তারা সকলেই হাতের স্পর্শে পড়ে। তাদেরকে বেল সিস্টেমে পড়াশোনা করানো হয়। তো আমাদের এখানে 1996 সাল থেকে এই পর্যন্ত প্রায় 550+ ছাত্র পড়াশোনা করে গিয়েছে এবং তারা পড়াশোনা করে বিভিন্ন জায়গায় শিক্ষক হিসাবে অথবা বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন প্রিন্টিং কোম্পানি যেগুলো আছে সেখানে তারা টাইপিং বা প্রিন্টিংয়ের কাজে নিয়োজিত আছে। আর যারা পড়াশোনা করছে এখানে তারা কেউ হাফেজ হচ্ছে, কেউ হবে। এবং আমাদের এখানে হিফজ শিক্ষার পাশাপাশি, আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষারও সমন্বয় রয়েছে। বর্তমানে আমাদের এখানে হিফজ এবং প্রাইমারি ক্লাস 5 পর্যন্ত সমন্বয়ে পড়াশোনা করানো হচ্ছে। সামনে ইনশাল্লাহ আমরা আরও জেনারেল লাইনেও অগ্রসর হব, আরবি শিক্ষায়ও আমরা অগ্রসর হব। তো আমাদের এখান থেকে যারা পড়াশোনা করেছে, যেমন গত শিক্ষাবর্ষে আমাদের এখান থেকে হাফেজ হওয়া একটি ছেলে সারা বাংলাদেশে শারজা চ্যারিটি কর্তৃক একটি প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছিল, সেখানে সে ফার্স্ট হয়েছে। এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া, যার অধীনে কওমি মাদ্রাসাগুলো চলে, সে বেফাকুল মাদারিসিল আরাবিয়া যে বাংলাদেশ শিক্ষা বোর্ড রয়েছে, সেই শিক্ষা বোর্ডে হিফজ পরীক্ষায় আমাদের এখানের একটি ছাত্র গত বছর ঢাকায় ফার্স্ট হয়েছে। তো আমাদের এখানে যারা পড়াশোনা করছে এরা চোখ না থাকা সত্ত্বেও এরা যে সাইটেডদের থেকে পিছিয়ে, বিষয়টা এমন নয়। তাদের হয়তো প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করতে অনেক কষ্ট হয়ে যায়, পড়াশোনায় অভ্যস্ত হতে তাদের কষ্ট হয়ে যায়। কারণ সাধারণ যারা চোখে দেখে তারা কালচার এরপরে যে কোনো কিছু দেখে তারা সহজে গ্রহণ করতে পারে, কিন্তু এরা যেহেতু চোখে দেখে না, এই কারণ যে কোনো বিষয় তারা সহজে গ্রহণ করতে পারে না। তাদেরকে যখন হাতের স্পর্শে আস্তে আস্তে বুঝিয়ে দেওয়া হয়, তখন তারা অনেক দেরিতে সেটাকে অনুভব করতে পারে, আইডিয়া নিতে পারে। তো প্রাথমিক পর্যায়ে তাদের বিষয়টা একটু চ্যালেঞ্জিং থাকে, কিন্তু পরবর্তীতে আবার সবার সাথে সমন্বয় হয়ে যায়। বরং আমাদের ব্লাইন্ড ছেলেরা অনেক ক্ষেত্রে সাইটেডদের থেকেও আরও বেশি অগ্রসর হয়ে যায়। তো এদেরকে নিয়ে আমাদের ভবিষ্যৎ প্ল্যান হলো যে বাংলাদেশে যারা ব্লাইন্ড আছে তাদেরকে একটা সমাজের উপর বোঝা, পরিবারের উপর বোঝা হিসাবে দেখা হয়। তো আমাদের একটা টার্গেট যে যত ব্লাইন্ড আছে বা যারাই আছে, যেখানে আছে, তাদেরকে আমরা যেখানেই আমরা খোঁজ পাই তাদেরকে নিয়ে এসে তাদেরকে আমরা একটা শিক্ষিত এবং দক্ষ কর্মঠ শ্রেণী হিসাবে গড়ে তুলব, যারা নিজেদের জীবনও নিজেরা পরিচালনা করতে পারবে এবং তাদের ফ্যামিলি এবং সমাজ বিনির্মাণেও তারা অংশগ্রহণ করতে পারবে, এমনভাবে তাদেরকে যোগ্য হিসাবে গড়ে তোলা। আর আমাদের এখানে যে প্রাতিষ্ঠানিক যে পরিবেশ, সেই পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেক উন্নত, মানসম্মত, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ, পরিবেশগতভাবে অনেক ভালো। তো এই কারণে এখানে যে এটা ব্লাইন্ডদের মাদ্রাসা হিসাবে এখানে কোনো ধরনের অবহেলা বা অযত্নের ছাপ, বিষয়টা এমন না। বরং সাইটেডদেরকে যতটুকু যত্নের সাথে পড়াশোনা করানো হয়, এদেরকে আরও বেশি, এরা যেহেতু এদের মধ্যে একটা কমতি রয়েছে শারীরিকভাবে, এই জন্য তাদেরকে আরও বেশি যত্নের সাথে তাদেরকে পড়াশোনা করানো হয়। শিক্ষাগত যোগ্যতা এটা মানুষের মৃত্যু পর্যন্ত থাকে এবং এটার সাথে একটা সম্মান রয়েছে। তারা যখন শিক্ষিত হলে তারা জেনারেল শিক্ষাও শিখছে এবং আরবি শিক্ষাও শিখছে। তাদের একটা সারা জীবনের জন্য একটা কর্মের ব্যবস্থা হয়ে যায়, এবং সম্মানজনক একটা কর্মসংস্থান হয়ে যায়। এবং শিক্ষাঙ্গনের সাথে যারা জড়িত তাদের অবস্থা আপনারাও জানেন যে তাদের শেষ বয়সে তাদের শুভানুদায়ী তৈরি হয়, তাদেরকে দেখাশোনা করার মতো লোক তৈরি হয়ে যায়, যেটা সম্মানের সাথে হয়। তো এই জন্য আমরা সকলের কাছে আহ্বান করব, যেখানে এ ধরনের ছেলে রয়েছে তাদেরকে আপনারা দিয়ে যাবেন, তারা যেন তাদের একটা সম্মানজনক ভবিষ্যৎ তারা গঠন করতে পারে। এই জন্য সকলে আপনারা চেষ্টা করবেন, আর আমরা তো আছি সবসময় আপনাদের সাথে। এই বিষয়টা তো হলো আল্লাহ তাআলা শিক্ষা এটা মানুষের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। শিক্ষাকে আল্লাহ তাআলা কারো জন্য অসম্ভব করে দেননি। যেমন যারা বোবা তারাও কিন্তু শিক্ষিত হচ্ছে বর্তমানে, যারা অটিজমে আক্রান্ত তারাও শিক্ষিত হচ্ছে। তো শিক্ষার সাথে এটা তাদের চেষ্টার সাথে সম্পৃক্ত, ইচ্ছা, মানসিক শক্তির সাথে সম্পৃক্ত। কেউ যদি মানসিকভাবে প্রস্তুত হয় যে আমি শিক্ষিত হব, তাহলে তার জন্য এটা সম্ভব। এবং সে শিক্ষিত হয়ে নিজেকে সম্মানিত করা এবং সমাজ বিনির্মাণের ভূমিকা রাখা, এটা সকলের জন্যই সম্ভব। তাদের চোখে আলো থাকুক অথবা না থাকুক, সকলেই পারবে যে সমাজে একটা উজ্জ্বল আলো ছড়াতে। সকলের জন্য এটা সম্ভব, শুধু প্রয়োজন একটা মানসিক শক্তি এবং মানসিক একটা পরিপূর্ণ ইচ্ছা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।